আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $1.20। আর এই $1.20 আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো এবং কিভাবে আমার মতো আপনারা এমন ইনকাম করবেন সেই কাজটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সাইডে কাজ করবেন এবং কিভাবে আপনারা আমার মতো ইনকাম করবেন, কিভাবে আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করবেন। পুরো ডিটেলস আজকের এই এক ভিডিওতে সম্পূর্ণ A to Z স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেওয়া হবে। প্রথমে আসেন এই সাইড থেকে উইথড্র নেবেন কিভাবে। এই সাইড থেকে উইথড্র নেওয়ার জন্য প্রথমে যে ওপরে এখানে ক্লিক করবেন, এই যে একটা মানুষ আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন শো করবে, তার ভিতরে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন। এই উইথড্রর ওপরে একটা ক্লিক করবেন। উইথড্রর ওপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি দুইটা মাধ্যমে উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিকাশ। আর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র $1। আপনি এই সাইট থেকে $1 হলে কিন্তু উইথড্র নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাডমিন ফি হচ্ছে 10%, মানে $1 আপনার 10% অ্যাডমিন ফি কাটবে। আর এখানে হচ্ছে উইথড্র নেওয়ার জন্য প্রথমে হচ্ছে এখানে আপনাদের যে বিকাশ বা নগদ যেটা দিয়ে আপনি উইথড্র নেবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ধরেন আমরা বিকাশ সিলেক্ট করেছি, আমরা বিকাশে যেহেতু উইথড্র নেব তো সেক্ষেত্রে আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দেব এবং হচ্ছে এখানে হচ্ছে এই যে সিলেক্ট অ্যামাউন্টের জায়গায় এই যে আপনারা এই যে আমাদের অ্যাকাউন্টে যেহেতু $1 আছে তো সেক্ষেত্রে আমরা $1 সিলেক্ট করে দিলাম। $1 আমরা 100 টাকা পাবো এবং 10% অ্যাডমিন ফি কাটবে। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেব। আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। আমাদের বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্রর ওপরে একটা ক্লিক করে দেবেন। উইথড্রর পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়েস কনফার্ম। এই আপনারা হচ্ছে যে এখানে যে ইয়েস কনফার্ম নামে যে অপশন, এই ইয়েস কনফার্মের ওপরে একটা ক্লিক করে দেবেন। ইয়েস কনফার্মের পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, প্লিজ ওয়েট 1 থেকে 24 ঘন্টা। ঠিক আছে, মানে আমরা যে উইথড্রটা দিলাম এই উইথড্রটা 1 থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের পেমেন্টটা রিলিজ করে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারাও কি আমার মতো এমন অনলাইন থেকে ইনকাম করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটির মাধ্যমে আপনাদের হাতে থাকা ফ্রি সময়কে কাজে লাগিয়ে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। আর যারা অনলাইন থেকে আপনাদের ফ্রি সময়কে কাজে লাগিয়ে ইনকাম করতে যান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই ভিডিওর এক অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। এই সাইটটিতে কাজ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পরে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন মাই ওয়ারক্রাফট জব লিখে। মাই ওয়ারক্রাফট জব, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দিবেন মাই ওয়ারক্রাফট জব লিখে। মাই ওয়ারক্রাফট জব লিখে সার্চ করার পরে ঠিক আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে প্রথমে ক্লিক করবেন হোমে। হোমে ক্লিক করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো দেখে নেবেন যে এখানে তারা কত ডলার পেমেন্ট করছে এ পর্যন্ত, কতটা জব পোস্ট হয়েছে, কতটা ইউজার কাজ করছে, এগুলো সব ভালোভাবে দেখে নেবেন। এগুলো ভালোভাবে দেখে নেওয়ার পরে প্রথমে আমরা যেহেতু নতুন ইউজার তো সেই ক্ষেত্রে আমাদের মাই ওয়ারক্রাফট জবে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন, এই রেজিস্ট্রেশন নামে অপশনের পর একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন নামের অপশনের পর ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনার হচ্ছে একটা রিয়েল নাম দিতে হবে, তারপরে এখানে দিতে হবে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস, তারপর এখানে হচ্ছে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড, তারপরে এখানে হচ্ছে সেম কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার যেই প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে যে এই রোবো এটা পূরণ করে নেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, আমরা মোটরসাইকেলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে যে ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কের জায়গায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টে হয়ে যাবে। তো চলেন আমরা আমাদের ফর্মটি পূরণ করে ফেলি।
সর্বপ্রথম আমরা আমাদের এখানে একটি রিয়েল নাম দিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে আমাদের ফোনে থাকা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে আমরা একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেব, তারপরে সেম পাসওয়ার্ড নিচে দেব। সেম পাসওয়ার্ড দেওয়ার পরে যে আই এম এ নট এ রোবো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে সিরিজ সিলেক্ট করতে বলছে, আমরা সিরিজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনের পর ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনের পর ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে যে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দেবেন একটা। দেওয়ার পরে যে ক্রিয়েটে অ্যাকাউন্ট, এই ক্রিয়েটে অ্যাকাউন্টের পর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। ওপর থেকে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট ভেরিফিকেশন ইমেল, মানে আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে, সেজন্য এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন সে জিমেলে একটা দেখবেন একটা মেল যাবে, আপনার হচ্ছে মাই ওয়ার্কার জব থেকে একটা মেল যাবে। তো আমরা আমাদের জিমেলে চলে আসবো সরাসরি। আমাদের জিমেলটা রিফ্রেশ দিয়ে নেব একবার। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাই ওয়ার্কার জব থেকে একটা মেল আসছে, মাই ওয়ার্কার জব থেকে। তো এই যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেসের পর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসের পর একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে ইমেল সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর আবারও এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে, যেখানে জিমেল এবং সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আমরা লগ ইন করে নিলাম। তারপরে অ্যাকাউন্ট লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এখনও কিন্তু যেমন তেমনই দেখাচ্ছে, এখনও কিন্তু ভেরিফাই করতে বলছে। এই যে রিসেট ভেরিফিকেশন ইমেল, তো আবারও এখানে ক্লিক করবেন, ঠিক আছে? দেখায় আপনাদের, এখানে ক্লিক করবেন, করার পরে আবারও আপনাদের সরাসরি জিমেলে চলে আসবেন। সরাসরি জিমেলে আসার পরে রিফ্রেশ দিয়ে নেবেন একটু। দেখতে পাচ্ছেন আবারও একটা মেল চলে আসছে। আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পরে এই যে এই মেলটা, এই লিঙ্কটা কপি করবেন এখান থেকে। এই যে কপি ইউআরএল, এই যে দেখায় এই যে কপি ইউআরএল, এটা কপি করে নেবেন। কপি করার পরে এই যে ব্রাউজারে আসবেন, আবারও চলে আসবেন অ্যাকাউন্টের মধ্যে। আসার পরে যে সার্চ বারে এসে এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে সার্চ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে অ্যাকাউন্ট করার কাজটি ছিল, অ্যাকাউন্ট করার কাজটি কিন্তু ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন এই সাইডে কাজ করবেন কিভাবে। এই সাইডে প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা কাজ রয়েছে, একটা হচ্ছে $5 এবং একটা হচ্ছে $10। এই কাজ হলো এই সাইট সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি $10 পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একটা ভিডিও তৈরির জন্য কিন্তু আপনি $10 পেয়ে যাচ্ছেন এই সাইট থেকে। এবার আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে ভেরিফিকেশন অ্যাকাউন্ট, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করা নেই। এখানে দেখেন লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু সাবমিট ওয়ার্ক টু দিস জব, ঠিক আছে? তার মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই নাও। তো আমরা যদি আপনাদের একটু 3 ডট অপশনে ক্লিক করি, 3 ডট অপশনে ক্লিক করলেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও, মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা নেই, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো সেই কারণে আমরা এই ভেরিফাই নাওয়ের পরে ক্লিক করে দেবো। ভেরিফাই নাওয়ের ওপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট 50 সেন্ট, মানে বাংলা টাকায় 50 টাকা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। এবং এখান থেকে ভেরিফাই করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি আর্নিং এবং ডিপোজিট ব্যালেন্স, মানে আপনি এখান থেকে ইনকাম করেও চাইলে কিন্তু এই আর্নিং ব্যালেন্সে যখনই আপনার 50 টাকা হবে তখন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। আবার হচ্ছে ডিপোজিট ব্যালেন্সে আপনি হচ্ছে যদি আপনার 50 সেন্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন। এবং এছাড়াও আপনার আরেকটা মাধ্যম রয়েছে ভেরিফাই করার, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন সিলেক্ট ভেরিফাই কার্ড। এখানে আপনারা আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং বার্থডে সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমরা যদি বার্থডে সার্টিফিকেট সিলেক্ট করি, তারপরে এখানে আপনারা যদি বার্থডে সার্টিফিকেট বা যেটা দিয়ে ভেরিফাই করেন না কেন, তারপরে এখানে সে অনুযায়ী ফুল নেম দিয়ে দিবেন। আপনারা যদি আইডি কার্ড বা বার্থডে সার্টিফিকেট যেটা দিয়ে করেন তার কিন্তু একটা ফুল নেম থাকে, ওইটা ধরে এখানে ফুল নেম দিয়ে দিবেন। তারপরে নিচে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে ওই কার্ডের, তারপরে কার্ড নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে কার্ড যে কোনো একটা মাটিতে বা যে কোনো বিছানার উপরে যেখানেই রেখে একটা ছবি নেবেন, কার্ডের হচ্ছে নাম্বার, নাম টাম সহ ছবি নেবেন একটা।
তারপরে হচ্ছে এখানে আপনারা যে কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন এবং যার কার্ড সে একটা হচ্ছে তার একটা হচ্ছে রিয়েল ছবি লাগবে, সেই কার্ডটা ধরে সে হচ্ছে একটা ছবি তুলবে। আর এখানে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে ভেরিফাই সিস্টেম কী কারণে, আসলে একজন ব্যক্তি যাতে একাধিক অ্যাকাউন্ট না করে সেই কারণেই কিন্তু এখানে এই ভেরিফাই সিস্টেমটা করা হয়েছে। তো চলেন আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাই। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করে ফেলেছি। আমরা যদি এই 3 ডট অপশনে ক্লিক করি, 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও লেখাটা ছিল এটা কিন্তু আর নেই। এবং আমরা যদি জবের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে আগে ছিল ভেরিফাই লেখা, এখন দেখতে পাচ্ছেন সাবমিট বাটন চলে আসছে, মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এবার আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই সাইডে কাজ করবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রথমে এখানে ক্লিক করবেন সিলেক্ট ক্যাটাগরির উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি টেলিগ্রাম, টাইপিং, টুইটার, টিকটক, ভিজিট, তারপরে হচ্ছে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, তারপরে বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের কিন্তু ফেসবুক, বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু কাজ পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, আপনারা মানে যে ক্যাটাগরির কাজ করতে ইন্টারেস্ট। তো আমি আপনাদের একটা কাজ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ রয়েছে টেলিগ্রাম জয়েন জব। তো আমরা এখানে ক্লিক করলাম টেলিগ্রাম জয়েন জবের ওপরে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেলিগ্রাম জয়েন জব, এখানে হচ্ছে এগুলো আগে সম্পূর্ণ পড়ে নেবেন যে তারা কি চাচ্ছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে কিন্তু তাদের টেলিগ্রামের গ্রুপের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছে এবং নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তারপরে সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে ছবি দিবেন। এখানে হচ্ছে আমি যদি একটু উপরে দেখাই যে এই ডিসক্রিপশনগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে দেখেন প্রথমে লেখা আছে 1 নাম্বার প্রমাণ হিসাবে চাইছে যে জয়েন করে স্ক্রিনশট দেবেন এবং 2 নাম্বারে চাইছে সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে স্ক্রিনশট দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র 2টা হচ্ছে স্ক্রিনশট চাইছে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব তাদের কাজটা কমপ্লিট করার জন্য এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই লিঙ্কের পরে একটা ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন, যে ওপেন বলে অপশন আছে চলে গেল, এটা ওপেন বলে অপশন। এই ওপেন বলে অপশনের পর ক্লিক করুন বা অথবা সরাসরি আপনারা চাইলে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন। তো তাদের লিঙ্কের পর ক্লিক করার পরে রিডাইরেক্ট করে আমাদের হচ্ছে তাদের এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে আসছে। এবার প্রথমে আমরা যেটা করতে হবে এখান থেকে যে জয়েন অপশনের পর ক্লিক করে জয়েন হবো। জয়েন করার পরে এবার একটা স্ক্রিনশট নেবো এখান থেকে। তারপরে তারা দ্বিতীয়তে বলেছে যে তাদের প্রত্যেকটা পোস্টে লাভ রিয়েক্ট দিতে হবে। আমরা লাভ রিয়েক্ট দিব প্রত্যেকটা পোস্টে, এখানে আমরা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেওয়ার পরে আবারও আমরা তাদের সাইডে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও তাদের ওয়েবসাইটে চলে আসছি। এবার আসার পরে এখানে আমরা প্রথমে এখানে আগে টাইপিংয়ের জায়গায় টাইপ করে দেব কাজ কমপ্লিট। ঠিক আছে, কাজ কমপ্লিট এটা লিখে দিলাম। দেওয়ার পরে যে এখানে ক্লিক করে কিন্তু আমরা 2টা ছবি কিন্তু দিয়ে দেবো। প্রথম ছবিটা হচ্ছে এখানে চাইছে যে জয়েন করে স্ক্রিনশট দিবেন। তো প্রথমে আমরা ক্লিক করলাম, ক্লিক করে প্রথম ছবিটা হচ্ছে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2টা ছবি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার 2টা ছবি যখনই আপনাদের প্রমাণ দেওয়া হয়ে যাবে, এমন যে কটায় ছবি চাক না কেন 2টা 3টা চাইতে পারে, যে কটা ছবি চাওয়া হয়ে যাবে, দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনের পর ক্লিক করে দেবেন। নিচে সাবমিট বাটনের পর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জবটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করার পরে প্রুফ সাবমিট সাকসেসফুল, মানে কিন্তু আমাদের এই জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই যে এখান থেকে যে হাইড অপশনে ক্লিক করে কিন্তু এই জবটা কিন্তু হাইড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের জবটি কিন্তু অলরেডি হচ্ছে প্রুফ সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে আপনারা এই সাইট থেকে ছোটো ছোটো সোশ্যাল মিডিয়ার কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। এবার আসেন এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের কিন্তু জব পোস্ট করতে পারেন। পোস্ট করার মাধ্যমে বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কে জব পোস্ট করেও কিন্তু এই সাইট থেকে ইনকাম করতে পারেন। সেটা করার জন্য কী করবেন, সেটা করার জন্য আবারও আপনারা এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পোস্টে নিউ জব। এই পোস্টে নিউ জবের উপরে একটা ক্লিক করে দেবেন। পোস্টে নিউজ জবের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন অপশন আসবে, এখানে আপনারা যে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট রাখবো যাতে আমাদের কাজটি সব দেশের মানুষ করতে পারে। তারপর এখানে আবার এই যে নেক্সট বলে অপশন, এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে আমরা যে ক্যাটাগরি এখানে কাজ দিতে পারবো, আমরা বিভিন্ন ক্যাটাগরির কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ এখানে দিতে পারবো। তো আমরা এখন আপাতত টেলিগ্রামটা সিলেক্ট রাখার পরে এখানে হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেম্বার নিব। ঠিক আছে, তো এখানে মেম্বার ফর টেলিগ্রাম চ্যানেল এই দুটাই, যে এখানে টেলিগ্রাম মেম্বার ফর চ্যানেল এবং টেলিগ্রাম এটা সিলেক্ট রাখার পরে আবার হয়ে যায় নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা প্রথমে টাইটেল দিয়ে দিব। এখানে টাইটেল দিব হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন কাজ। আমরা টাইটেলটা এটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো এবং হচ্ছে আমাদের যে
এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সুপার ক্লিক টু আর্ন বিডি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারাও জয়েন থাকবেন। টেলিগ্রাম এসে সুপার ক্লিক টু আর্ন বিডি লিখে সার্চ করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন। তো আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে আবারও প্রথমে হচ্ছে আমরা এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্টপ বলে লেখা, এই অ্যাড স্টপে ক্লিক করে দেবো। আবার অ্যাড স্টেপে ক্লিক করার পরে এখানে আমরা আবার লিখে দিব যে টেলিগ্রাম দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করুন, এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা এটাই লিখলাম। এটা লেখার পরে এবার আমরা যে এখানে লিখবো হচ্ছে প্রমাণ চাবো, এখানে এক দিলাম। দেওয়ার পরে লিখলাম যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ছবি দিবেন। এখানে আমরা এটা লিখে দিলাম। লেখার পরে এই যে এখান থেকে হচ্ছে এই যে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে হচ্ছে এই ইমেজ সেটা কিন্তু দিতে পারবো। আমরা একটা টেলিগ্রামের ছবি নিয়ে নেব চ্যানেলের। আমরা একটা ছবি নিয়ে নিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপের। নেওয়ার পরে এখানে এই যে সিলেক্ট ইমেজের জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন, সিলেক্ট ইমেজের জায়গায় ক্লিক করে কিন্তু আমরা আমাদের গ্রুপের ছবিটা দিয়ে দিলাম যাতে সবাই আমাদের গ্রুপে দেখে জয়েন হয়। তারপরে এখানে এই যে আবারও নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা জবটা এখান থেকে আমাদের কয়টা ওয়ার্কার লাগবে, আমি যেহেতু 50টা নিব তো 50টা ওয়ার্কার এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মেম্বারের জন্য আমাকে এখানে 2 সেন্ট করে দিতে হবে এবং আমরা স্ক্রিনশট নিব একটা, এখানে একটা 1 লিখে দিব। আমরা 3টা চাইলে 3টাও নিতে পারবো। তারপরে এখানে হচ্ছে এগুলো করা হয়ে গেলে তারপরে এই যে সাবমিট পোস্ট, এই সাবমিট পোস্টে একটা ক্লিক করে দেব। সাবমিট পোস্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের হচ্ছে যে কাজটা এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা পোস্টিং হচ্ছে, একটু লোডিং নিচ্ছে হয়তো নেট সমস্যার কারণে। দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে জব পোস্ট সাকসেসফুল, মানে আমাদের জবটি কিন্তু পোস্ট সাকসেসফুল হয়ে গেছে। এটা দেখার জন্য আমরা এই যে এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে যে মাই জব একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাই জবে ক্লিক করে দেব। মাই জবে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের জবটার মানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবো। এই যে আমাদের জবটা এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে রয়েছে। এটা কিন্তু হচ্ছে এখানে অ্যাক্টিভ দেখাবে যখনই হচ্ছে সাইডের অ্যাডমিন এটা দেখবে, দেখে অ্যাপ্রুভ করে দিবে। তারপরে হচ্ছে আবার আমরা 3 ডটে ক্লিক করব। করার পরে এই যে মাই ওয়ার্কে ক্লিক করে কিন্তু আমরা এই যে মাই টাস্কে ক্লিক করে কিন্তু এই যে এইমাত্র আমরা কাজ করলাম, এটা পেন্ডিং আছে। এটা কিন্তু বায়ার কিন্তু দেখে অটোমেটিক, বায়ার যদি নাও দেখে 72 ঘন্টার মধ্যে সাইট থেকে কিন্তু অটোমেটিক এটার কিন্তু পেমেন্ট পেয়ে যাব যদি আমরা সঠিকভাবে কাজটি কমপ্লিট করে থাকি। আর এইভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ করলে অবশ্যই কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। মানে আপনাদের এই যে এখানে আর্নিং ব্যালেন্সে কিন্তু এই পেমেন্টটা কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে এভাবে আপনারা এই সাইডে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এবং পরবর্তী ভিডিও কী বিষয় নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের সাইট সম্পর্কে যদি আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সুপার ক্লিক টু আর্ন বিডি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন।